আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করছি এই বিষয়টি শোনার পরে আপনারা অনেকেই খুশি হবেন, আবার অনেকেই বেজার হবেন, মানে অনেকেই দুঃখিত হবেন। পৃথিবীতে বহু শ্রেণীর মুসলিম জাতির মধ্যে অনেক মাযহাব অবলম্বনকারী মানুষ রয়েছে, বা অনেক মত পথ মানার মানুষ অনেক ধরনের আছে। তো আমরা অনেকের কাছে শুনে থাকি যে যারা বেদাতি এই বেদাতিদের দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা। এই দরুদ অনেকেই বলে থাকে যে এই দরুদটা হচ্ছে বেদাতিদের দরুদ। আর বেদাতিরা কি করে, ইয়া নবী সালাম, এরকম রাসূল পাকের প্রতি তারা কি সালাতু সালাম পাঠ করে। কিন্তু আমরা দেখেছি যারা এই সালাতু সালামের বিরোধিতা করে বা কিয়ামের বিরোধিতা করে, প্রচলিত যে মিলাদ আমরা করি, মিলাদ মাহফিলের শেষে ইয়া নবী সালামু আলাইকা পড়ে যে দরুদ শরীফ পাঠ করি বা সালাতু সালাম পড়ি, এটাকে অনেকে বিদআত বলে বা এটা চলবে না বলে আখ্যায়িত করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা বেদাত বলে চিল্লায় বা প্রচার করে, আজকে বিশেষ করে তাদের উলামারা এই বেদাতি দরুদ পড়ার পরে তারা প্রসার হয়েছে। আসুন তবে আমরা দেখি প্রথমে কি বলতে চাচ্ছেন। বাংলাদেশ এটাকে কোরআনের পাখি বলে প্রচারিত আছে। শুধু বাংলাদেশ নয়, আমাদের ভারতবর্ষের কিছু কিছু মানুষ যাকে কোরআনের পাখি বলে, এনে কি বলছেন দেখুন। এই কিয়ামকে নিয়ে, সালাতু সালামকে নিয়ে কি বলছেন দেখুন। মানুষ কোথায় যাবে? মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে যে আজকের এই ধরনের একজন কোরআনের পাখি, একই সময়ে বয়সটা আপনি ভালো করে লক্ষ্য করুন, যে সময় উনি বলছেন যে এই কিয়াম করা চলবে না, সালাতু সালাম পড়া চলবে না, ঠিক ওই সময় অন্য কোনো একটা স্টেজে গিয়ে তিনি আবার সবাইকে নিয়ে সালাতু সালাম পেশ করছে। প্রথমে আমরা দেখে নিই যে সালাতু সালাম বা কিয়াম করাকে উনি জায়েজ বলছেন কি না জায়েজ বলছেন, এবং হারাম কি না জায়েজ, এই সম্পর্কে ওনার মুখ দিয়ে আমরা শুনে নিই। তারপর আমরা জানবো যে জাতি কোথায় যাবে, মুসলিম জাতি আজ আলেম ওলামাদেরকে যারা ফলো করে তারা কোথায় যাবে। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। আচ্ছা, মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে, তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না। আপনি কি বলছেন? এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। তো দেখলেন আপনারা যে যিনাকে কোরআনের পাখি বলে আমরা, অধিকাংশ মানুষ বলছেন যে কোরআনের পাখি। উনি বললেন যে সাহাবায়ে কেরাম যে কাজ করেননি এবং রাসূল পাক যে কাজের আদেশ দেন সেই কাজটা আমাদের করা উচিত নয়। তাতে নেকি হোক অথবা গুনাহ হোক,
নেকি মনে করি অথবা গুনাহ মনে করি, যে কোনো ভাবেই আমরা যেগুলো সাহাবা ইকরাম করেননি সেগুলো আমরা করবো না। আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা। যেটা সাহাবা ইকরাম করেননি সেটা আমরা করবো না, যেটা সাহাবা ইকরাম আদেশ করেননি, রাসূল পাক বলেননি, সেগুলো আমাদের করা উচিত নয়। এটা আমরা কোরআনের পাখির কাছ থেকে শুনলাম, আর এটাই বাস্তব। কিন্তু এই সমাজ, এই জাতি কাদের কাছে শিখবে? কারা বলবে এই জাতিকে? কাদের দেখে জাতি শিক্ষা নেবে? এই সমস্ত আলেম ওলামাদেরকে দেখেই তো মানুষ শিখছে, জানছে, বুঝছে। কিন্তু উনি বললেন চলবে না, পরক্ষণে আবার উনি কি করছেন দেখুন। যেটা সাহাবা বলেননি, যেটা রাসূল পাক করতে বলেননি, সেটা কত আদবের সঙ্গে দাঁড়িয়ে বয়ান করছেন। কেন? এটা কি ওনার প্রথম জীবনের যে বেদাতি কাজ করে প্রথম হাইলাইট হওয়ার চেষ্টা করেছিলেন নাকি? যে বেদাতিরা ইয়া নবী সালামু আলাইকা এটা পড়ে, তো ওই তৎকালীন যুগে ওই সময় 100-র মধ্যে 99% লোক বয়ান করতেন, আজও করেন, দরুদ পড়তেন। তো এনারা কি হাইলাইট হওয়ার জন্য একটা বেদাত জিনিসকে নিজেদের মধ্যে আঁকড়ে ধরলেন? আসুন, আমি বক্তব্য বেশি দেবো না, আপনি একটু দেখে নেন যে উনি কয়াম, সালাতু সালাম, রাসূল পাকের শানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ছেন কিনা একবার আমরা দেখে আসি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পেশ করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। রাসূলে পাকের শানে সালাতু সালাম হচ্ছে। গতকালও আমি দুই একজন হাঁটতে দেখেছি, এই বেয়াদবিটা কেউ করবেন না। যে যেখানে হাঁটতে চায় থামায় দেন, কাউকে হাঁটতে দিবেন না। বেয়াদবি। রাসূলের শানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন। মদিনা মুনাওয়ারায় ফেরেশতারা এই সালাম পৌঁছে দেবেন। কি 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 আরেকবার বলুন। কি মহব্বতের সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, दीद रोज़े की तमन्ना, दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, रे कल है दिले दी